भगवत्प्रसादो यस्या प्रसादान्नगति कुतोऽपि ध्येयंस्तुवंस्तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभीताय सपुत्राय सकलत्राय ते नमः। बर्हापीराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तदण्डं कञ्जाक्षङ्कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरे नस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। मूकां करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्तिपराजित हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमः कृष्णाय वेदसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ দুর্গমে পতিবেন্ধস্য স্খলৎপাদগতির্মোহ সকৃপা যষ্ঠিদানেন সন্তঃ সন্ত্যবলম্বনম। आराध्य भगवान् ब्रजेशस्तनय स्तब्धाम वृन्दावनम् रम्या काचिदुपासना ब्रजवधू वर्गेण या कल्पिता शास्त्रं भागवतं प्रमाणममलं
তত্রাদর ন পরঃ। আমরা শ্রীমান মহাপ্রভুর যে অবদান ও তার করুণার যে বৈশিষ্ট্য সেটি আমরা আস্বাদন করছিলাম। সর্বাবতারী আজ নিজে প্রেমাবতারে প্রেম দান করছেন। নম মহাবদন্নায়। এমন বদান্য চূড়ামণি আর কেউ নেই। মহাজনেরই বাণী। সেই কথাগুলোকে আলোচনা করে করে আর অন্তরে বিশ্বাস আনা। কৃষ্ণ প্রেম প্রদায়তে। যিনি কৃষ্ণ প্রেম প্রদাতা, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামিনে। এই যে গৌরকান্তি ঝলমল ঝলমল করছে স্বর্ণাচল বীরেন্দ্রী। বললেন দেখুন, প্রেম ইতিপূর্বেও ছিটে ফোঁটা দিয়েছেন নানা অবতারে। ঋষভ রূপে, পৃথু রূপে, কপিল রূপে। কিন্তু বর্ষাকাল আসেনি। ছিটে ফোঁটা বৃষ্টি তো হয়েছে, এটা মানতে হবে। কিন্তু বৃন্দাবন বা ব্রজের প্রেম কেউ দেননি। কেন দেননি? না ব্রজনাথ, ব্রজজীবন, ব্রজবন্ধু উনি ছাড়া আর কেউ ব্রজপ্রেম দিতে পারেন না। কোন অবতার, কোন অংশ, কোন কলা, কোন কলার কলা সপ্তাবেশ। আমা বিনা অন্যে নারী ব্রজপ্রেম দিতে, তাই আমাকেই আসতে হলো। আচ্ছা, প্রেম দান বিষয়ে একটা নিয়ম করা আছে। সেটা হচ্ছে যতক্ষণ পাত্র না হবে ততক্ষণ প্রেম পাওয়া যাবে না বা উনি দেবেন না। আর সেই পাত্রতার বিষয়টা আমরা প্রথম দিনই আলোচনা করে এসেছি। পাত্রতা হচ্ছে ভক্তি ছাড়া, প্রেম ছাড়া আমার কল্যাণের অন্য কোনো উপায়ই নেই। অতএব ভজন ছাড়া আমার কিছুতেই কল্যাণ হবে না, মঙ্গল হবে না, আমি শান্তি পাবো না, ধৈর্য শপথে প্রতিষ্ঠিত হতে পারবো না। কারণ আমার স্বরূপটাই হচ্ছে দাস। সেই দাসত্বের জাগরণ হবে না। এই জন্য সর্বত্র প্রেম প্রাপ্তি বিষয়ে পাত্রতার অপেক্ষা। কিন্তু মহাপ্রভু উনি আজ পাত্রা পাত্র বিচারণাম ন কুরুতে। কাকে দেবেন? যাকে দেবেন সে পাত্র কি অপাত্র? মহাপ্রভু বললেন আজ এই বিচার করা যাবে না, তাহলে দেখবে সবাই অপাত্র। কেন বলেন? কলিযুগের মানুষ অবিশ্বাসী, অশ্রদ্ধালু, শক্তিহীন, আর সবাই কম বেশি নামাপরাধী। অপরাধ কম বেশি সবারই আছে কিছু না কিছু। ভক্তি, মুক্তি, সিদ্ধি, বাঞ্ছা বললেন কিছু না কিছু একটু আধটু থাকবে।
তাহলে তো আর আমার দেওয়া হবে না, আমার বিশ্বম্ভর নাম সার্থক হবে না। কি হবে তাহলে? প্রভু কহেন, আমি বিশ্বম্ভর নাম ধরি, নাম সার্থক হয় যদি প্রেমে বিশ্ব ভরি। বিশ্বকে প্রেমে ভরে দিতে হবে, খালি হৃদয় না, স্থাবর জঙ্গম সবাই ব্রহ্মাণ্ডটাকে প্রেমে ভরতে হবে। এটা কি করে সম্ভব? বলেন, আমার একার দ্বারা হবে না, সবাইকে ডাকো। যত পার্শ্বদগণ আছেন, বৃক্ষ পরিবার, আমাকে শেষ পর্যন্ত বৃক্ষ হতে হলো। প্রেমামর সাখী, প্রেম কল্পতরু গৌরাঙ্গ আমার। উনি বৃক্ষ হলেন, উনি ডালপালা হলেন। দুটো স্কন্ধ, এক নিত্যানন্দ আর অদ্বৈত, আর সব শাখা বেরিয়েছে, গদাধর, শ্রীনিবাস আদি সব ভক্ত হচ্ছে পাতা। আর প্রেম ফল ফলেছে, ভাব পুষ্প। সব বৃক্ষ পরিবারকে ডাকলেন। এই দেখুন, এখানে পরিবারের কথা রয়েছে। শিষ্য, তৎশিষ্য, তৎশিষ্য, অনুশিষ্য, প্রশিষ্য, যত পার্শ্বদ। বললেন, শোনো, একটা যুক্তি করি। একলা মালাকার আমি, কাহা কাহা যাব? একলা বা কত ফল উঠাইয়া বিলাইব? একেবারে ডুমুর গাছের মতো ফল বলে আছে সব। একলা উঠাইয়া দিতে হয় পরিশ্রম, এটা স্বাভাবিক, মানতেই হবে। কেহ পায় কেহ না পায়, আমার মনে রহে ভ্রম। কে পেল কে পেল না, আমারই মনটা কিরকম লাগছে। কেউ হয়তো পায়নি, সবাই পায়নি। অতএব আমি আজ্ঞা দিল সবাকারে, যাহা তাহা প্রেম ফল দেহ যারে তারে। যেখানে যাকে পাবে ধরে 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 প্রেম ফল দেবে। চাক না চাক, না চাইলে আরো বেশি জোর করে দেবে, ঘাড়ে ধরে দেবে, আপনাকে নিতেই হবে প্রেম ফল। যদি কৃষ্ণ বলতে, গৌর বলতে না চায়, শ্রীপাদ নিত্যানন্দ তাকে ঘাড়ে ধরে বলাবে। বলে ঘাড়ে তো ধরতে পারছি না, বলেন দন্তে তৃণ ধরে বলাবে। গলায় গলবস্ত্র নিয়ে যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি। এইভাবে হলেও দিতে হবে। যাকে তাকে প্রেম ফল দাও। কেন বলেন, ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পর উপকার। আর পর উপকারের থেকে শ্রেষ্ঠ ধর্ম কিছু নাই। পর ক্রীড়া সম নাহি অধমাই। সবাই দিচ্ছেন, আজও দিচ্ছেন, সকলকে দিতে অধিকার দিয়েছেন, আজ্ঞা দিয়েছেন। বিচার করলেন না যে সে পাত্র কি অপাত্র। নশ্বং পদং ভিক্ষতে। এ আপনার, এ পর। কে আপনার? যে তাকে মানে সেই আপনার, যে মানে না সেই পর। কারণ আসলে তো সবাই ওনার। বলেন, সে বিচারও করলেন না। দিয়া দেয় বিমর্শক নহি নবা কাল প্রতীক্ষ প্রভু। যে জিনিসটা উনি কলিহত জীবকে দিচ্ছেন, বেশ ভালো কথা, সেটা কি এখন দেও? এই সময়ে দেও কি?
না অদেয়, দেওয়া উচিত কি না উচিত? বলেন তার মূল্য কত? যে জিনিস দিচ্ছেন তার মূল্য কত? বললেন আজ এটিরও বিচার করলেন না। আচ্ছা, প্রেম পেতে গেলে কি একটা সময়ের অপেক্ষা আছে? সাধন ভজন করে ভজন যখন পরিপক্ক হবে তখনই তো প্রেম লাভ করা যায়। গাছটা লাগালেই কি ফল হয়? নাকি ফাল্গুন মাস আসবে, বোল হবে, আমের গুটি হবে, আম বাতি হবে? প্রেমেও কি এইরকম? বলেন হ্যাঁ, সাধন ভজন করবেন, ভজনটা পরিপাক হবে, তবে তো প্রেম। কিন্তু মহাপ্রভু এই পরিপাকের অপেক্ষা রাখলেন না। কবে সাধন ভজন করবে, কবে পরিপাক হবে, কবে প্রেম হবে, কবে আম পাকবে, কাঁঠাল পাকবে, গরমকাল আসবে, বলেন ওইসবের অপেক্ষা নেই। সদ্য যশ্রবণিক সন প্রণমন ধ্যানাদিনা দুর্লভম। আচ্ছা, দীর্ঘকাল শ্রবণ কীর্তন ধ্যান স্মরণাদি ভজনের দ্বারাও যে প্রেম দুর্লভ থেকে যায়, পাওয়া যায় না, সহজলভ্য হয় না। দত্তে ভক্তি রসম শৈব ভগবান গৌর পরম গতি। সেই সাক্ষাৎ প্রেম রস আজ উনি কৃপা করে দান করলেন। বিশ্ব মানবকে সবাইকে প্রেমের ঢালা অধিকার দিয়ে দিলেন। মহাপ্রভু তো যবন উদ্ধারকারী, আজ যবনকে অতিশয় কৃপা করছেন। দিন উদ্ধারকারী, কাঙাল উদ্ধারকারী, কাঙালে পাইয়া খাইল লুটিয়া। অন্তরে উদ্ধারকারী। হরিদাস ঠাকুরের সম্বন্ধে সমস্ত জগৎগণ তাদেরকে উনি প্রেম দিতে প্রতিজ্ঞাবদ্ধ, বাধ্য। যেমন উদ্ধারণ দত্তের সম্বন্ধে সমস্ত বণিক পরিবার প্রেম পেয়ে গেল। আর চিন্ময় লোকের থেকে আর বিশ্ব মানবের জন্য নিয়ে এলেন অত্যুজ্জ্বল প্রেম রসের আলোক শিখা। সেই আলোকে জগতের মানব সমাজ সেই গূঢ় রহস্যময় ব্রজ ভজনের পথকে তারা দেখতে পেলেন। এই যে দেখা যাচ্ছে বৃন্দাবনের পথ, পরম ধর্মের পথ। একদিকে আমরা যেমন বলে এলাম সংকীর্তনের উদাত্ত আহ্বানে মোহনিদ্রায় সুপ্ত ঘুমন্ত মানবীর চেতনাকে জাগ্রত করে তুললেন। নাম সংকীর্তন দিয়ে আমাদেরকে জাগাচ্ছেন। হরি বলি বাহু তুলি প্রেম দৃষ্টে চায়, করিয়া কলমসনাশ প্রেমেতে ভাষায়। আর তেমনি ব্রজরসীর সঙ্গীত সুধায় সাধনার নিরস এবং কঠোরতাকে সরস মধুর ভাবে আস্বাদ্য করে তুললেন। আজ কঠিনতা কোথায়? আজ কঠোরতাও নেই, কঠিনতাও নেই, নিরসতাও নেই, কেবল সরস সহজ সাবলীল সাধনা। মহাপ্রভু জানালেন, সহজ সরল ভাষায় জানিয়ে দিলেন কৃষ্ণকে ভালোবাসতে হবে। তিনি ভালোবাসার কাঙাল। ব্রজবাসী ব্রজ পরিকরগণ যেভাবে তাকে ভালোবেসেছিলেন, সেই ভালোবাসায় তিনি সমধিক বশীভূত। ভগবান স্বাভাবিকভাবে সকলের প্রিয়,
আমরা সবাই তাকে চাই, তারই আকর্ষণ অনুভব করি, কিন্তু কোথায় তাকে খুঁজি? এই জগতে খুঁজি। সবার প্রিয়তা কৃষ্ণেরই দিকে। মায়াবদ্ধ জীবের ভালোবাসা কৃষ্ণকে ধরতে পারছে না। এর কারণ কি? জীবের ভালোবাসার গতি যদি স্বাভাবিক কৃষ্ণের দিকে হয়, আর সেটি যদি প্রতিপাদ্য তত্ত্ব হয়, শ্রুতি মাতা যেটা বললেন, প্রিয় পুত্রাৎ প্রিয় বিত্তাৎ প্রিয় অন্নস্মাৎ প্রিয় সর্বস্মাৎ যদন্তরতরং অয়মাত্মা। পুত্রের থেকেও প্রিয় উনি, বিত্তের থেকেও প্রিয়। তাহলে যেগুলোকে আমরা ভালোবাসি, সেই দেহের থেকে, দৈহিক বস্তুর থেকেও উনি প্রিয়, বলেন আত্মার থেকেও কোটি গুণ প্রিয়। তাহলে সেই প্রিয়তা আমরা হারিয়ে ফেললাম কোন দোষে? যদি উনি আমাদের প্রিয় হন, আমাদের ভালোবাসার লক্ষ্য, তো আমাদের ভালোবাসার পথ হারিয়ে ফেলল কেন? বললেন দেখুন, ভগবত বিমুখ হয়ে মায়াবদ্ধ দশা। কৃষ্ণ পাদ পদ্ম ভুলে গেলাম, স্মৃতি থাকলো না, ভগবত বিস্মৃতি ঘটল, এই বিপদ। ভগবানকে ভুলে গেলাম, এইটাই তো বিপদ। রোগটা কোথায়? বলেন তাকে ভুলে যাওয়া। ভুলিয়া তোমারই সংসারে আসিয়া, তাকে না ভুললে তো এখানে আসতাম না। পেয়ে নানাবিধ ব্যথা, এখন ঘাত প্রতিঘাত ব্যথায় ব্যথিত প্রাণে যখন গুরু বৈষ্ণবের সঙ্গ হল, তখন তারা বুঝিয়ে দিলেন যে তুমি কাকে ভালোবাসো। এইবার মায়া কবলিত নশ্বর দেহদৈহিক স্ত্রী পুত্র অর্থ সম্পদ দৌলত সব কিছুতে আমি আমার অন্তরের ভালোবাসাটুকু ঢেলে দিলাম। ভালোবাসা ছড়িয়ে গেল। কৃষ্ণ যে তার প্রাণেরও প্রাণ, কৃষ্ণের জন্য একটুকু রইল না ভালোবাসা। কেন এমন হলো আমাদের যে হৃদয়ের ভালোবাসা আমরা সব অন্য জায়গায় ঢেলে দিলাম? ভাগবত বললেন ভগবানকে ভুলে নিত্য কৃষ্ণদাস জীব সংসারকে ভালোবাসতে আরম্ভ করল। তখন অন্তরের ভালোবাসা তার উপরে ক্রুদ্ধ হয়ে গেল, রেগে গেল। গোবিন্দ আমাকে তোমার হৃদয়ে স্থান দিয়েছেন কেন? গোবিন্দকে ভালোবাসার জন্য। আমাদের অন্তরে গোবিন্দ কেন ভালোবাসা দিয়েছেন? এত সুন্দর মনটা দিয়েছেন তাকে মনন করার জন্য। এত সুন্দর বুদ্ধি দিয়েছেন তাকে নির্ণয় করার জন্য। ইন্দ্রিয়গুলো দিয়েছেন তাকে দেখতে, শুনতে, তার সেবা করতে, তার কাজের জন্য। দেহটা দিয়েছেন তার সেবার জন্য। কিন্তু যখন আমি আমার মন, বুদ্ধি, ইন্দ্রিয়, দেহ, প্রাণ সব অন্য কাজে লাগিয়ে দিলাম, তখন দেহ রেগে গেল। দেহ বলল কেন? আমাকে গোবিন্দ দিয়েছে তার ভজনের জন্য, সেবার জন্য, তুমি আমাকে দিয়ে অন্য কাজ করাবে কেন? মন খেপে গেল। মন বলল তুমি আমাকে তাকে মনন করাচ্ছ না। বুদ্ধি বলল আমাকে চিন্তায় লাগাচ্ছ না। ইন্দ্রিয়গুলো বলল আমাকে গোবিন্দের দর্শনে লাগাচ্ছ না, শ্রবণে লাগাচ্ছ না। তুমি যে খামাখা যেখানে ইচ্ছা সেইখানে আমাদেরকে পাঠাচ্ছ, আমাদেরকে দিয়ে চাকরের মতো পাঠাচ্ছ, এটা তো তুমি ঠিক করছো না। তখন রেগে গেল ভালোবাসা। ভালোবাসা বলল তুমি একে ভালোবাসছো, ওকে ভালোবাসছো, ওখানে ভালোবাসছো। আরে গোবিন্দকে ভালোবাসো না। গোবিন্দ তোমার হৃদয়ে আমাকে দিয়েছেন তাকে ভালোবাসতে তো। সচ্চিদানন্দ রসঘন পদার্থকে ভুলে তুমি মায়ার দাস হয়ে আর নশ্বর, পচা, গলা
একটা শরীর, সেইখানে তুমি মনটা দিয়ে দিলে, অতএব আমি এর বদলা নেবই। তুমি আমাকে অন্যের চাকর বানালে, আমাকে খাটিয়ে নিলে, আমি এর বদলা নেবই নেব, এর আমি শোধ নেব। তখন চোর হয়ে গেল ভালোবাসা, সব অন্তরায় হয়ে গেল। অন্তরের ভালোবাসা চোর হয়ে আমাদের অন্তরের যে ভজন বাসনা, শুভ বাসনা যা কিছু ছিল সব অপহরণ করে নিল। তাবৎ রাগাদয়স্তি না তাবৎ কারা গৃহম গৃহম। তখন কি হলো জানেন? আমাদের অন্তরের যা কিছু ভালো ছিল, শুভ বাসনা সব চুরি হয়ে গেল। এখন আমাদের সংসারটা হয়ে গেল কারাগার। মায়াবদ্ধ জীবের সংসারটা কেমন বলেন? কারাগার। আর কৃষ্ণের সংসার বলেন ওটা তো মন্দির। যেদিন গৃহেতে ভজন দেখি, সেদিন গোলক ভাই। আর মোহ, মোহ হয়ে গেল পায়ের শৃঙ্খল, মোহ অঙ্ঘ্রি নিগর। এইভাবে আবদ্ধ হয়ে গেল, মন ক্ষিপ্ত হয়ে রেগে গেল, এদিকে ওদিকে মন ছোটাছুটি করছে, পালাচ্ছে। কিন্তু গোড়ার থেকে যদি আমি মনকে গোবিন্দের দিকে পাঠাতাম, এই গোবিন্দকে ধরো না, গোবিন্দকে চিন্তা করো, বুদ্ধিকে যদি এইভাবে অন্যত্র অন্য বিষয়ে পরিচালিত না করে আর বুদ্ধিকে যদি বলতাম গোবিন্দের বিষয়ে চিন্তা করো না, একটু নির্ণয় করো তো, বিচার করো, তাহলে বুদ্ধি প্রসন্ন হতো। জয়াত্মা সম্প্রসীদতি। এখন সংসার দুঃখ ভোগ করছে। কি দুঃখময়! সাগরের মাঝখানে পড়ে গিয়ে হাবুডুবু খাচ্ছে মানুষ। কত দুর্গতি! সাগরের মাঝখানে যদি কেউ পড়ে যায়, কোনো আশ্রয় নেই, সাঁতার কেটে একটু যে বাঁচবে তারও উপায় নেই। কেন? হাতে পায়ে মোহের শৃঙ্খল বাঁধা। কি করে সাঁতার কাটবো? সাঁতার কাটাটা কি? বলে একটু সেবা করব, একটু পরিক্রমা করব। কিন্তু হাত দুটো তো বেঁধে রেখেছে মোহ দিয়ে। হাত সেবা করতে গেলে ক্ষয় হয়ে যায়, যদি হাতে হাজা পড়ে যাবে না? সেবা করতে গিয়ে জলে জলে হাতটা হাজায় ক্ষয়ে যাবে না? একটু পা দিয়ে যে পরিক্রমা করবো, হরিকথা স্থানে যাব, পা দুটো আমার ক্ষয় হয়ে যাবে না? অবশ্য হয়ে যাবে না? এই হচ্ছে মোহ দিয়ে বেঁধে ফেলা, মোহ অঙ্ঘ্রি নিগর। আচ্ছা, তাতে রক্ষা নেই। যদিও বা হাত পা বাঁধা আছে, কেউ যদি এরকম করে একটু সাঁতার কাটে, এই কুমির হা করে আসছে। নক্রম কর কবলীকৃতস্য। এই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, অভিমান সহ আপন আপন স্থানে টানে আমার ওই ছন মন, ফিরে যেন অন্ধজন, সুপথ বিপথ নাহি মানে। এরা সব চাবাচ্ছে, চর্বণ করছে দিন রাত। বললেন সমস্ত মানুষকে চাবাচ্ছে কুমির। কি বড় বড় দাঁত! এই যে অহংকার, অভিমান, নিরুপায় অবস্থায় জীব সংসার দশা ভোগ করছে। এইভাবে কতকাল কেটে গেল। আমাদের দ্বারে মহাপ্রভু স্বয়ং অশেষ করুণায় সাক্ষাৎ গোলকের প্রেমধন নিয়ে এলেন। আর সেই প্রেমধন দুর্গত জীবগণকে অকাতরে দান করছেন। গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। গোলকের প্রেম নিয়ে উপস্থিত হলেন, বলেন হ্যাঁ, সকলকে দিচ্ছেন, দুর্গতদের দিচ্ছেন। কিভাবে দান করলেন? বলেন পাত্রা, পাত্র বিচার নাম ন করুতে।
যাকে প্রেম দিলেন মহাপ্রভু তার হৃদয়টি প্রেমের পাত্র কিনা, আধার যোগ্য কিনা, বললেন সেটা বিচার করলেন না। ওটা কেউ আজকাল করছে না। আমাদের আধার যদি সছিদ্র হয়, ছিদ্র থাকে, তাহলে তো প্রেমামৃত বাইরে বেরিয়ে যাবে না। নিশ্চিদ্র হওয়া চাই, তবে তো দাঁড়াবে প্রেম। জীব গোস্বামীপাদ লিখেছেন, গোবিন্দ চরণে প্রেম ছাড়া, সেবা ছাড়া আমার কল্যাণ লাভের অন্য কোনো উপায় নেই। এই প্রকার দৃঢ় প্রত্যয়ই হচ্ছে নিশ্চিদ্র ভাজন। তো বহু জন্ম সাধন ভজনের দ্বারা যখন ভজন পরিপক্ক হবে, অনর্থাদি দূরীভূত হবে, তখন তো আঘাতটা তৈরি হবে। একদিনেই কি ছিদ্র শূন্য হয় নাকি? তাহলে তো জীবের ভালোবাসা সর্বত্র ছড়িয়ে আছে, নিশ্চিদ্র হবে কি করে? ভালোবাসাগুলোকে ওখান থেকে কুড়াতে হবে, কুড়িয়ে কুড়িয়ে এক জায়গায় করতে হবে, আর গোবিন্দের চরণে ঢেলে দিতে হবে। তা তো সময় লাগবে। মহাপ্রভু তার বিচার করলেন না, অপাত্রে প্রেম দিয়ে দিলেন। আজ অপাত্র পাবে, ছিদ্র পাত্রে পাবে। তাহলে দাঁড়াবে কি করে প্রেমটা যদি আধার ফুটো হয়? বললেন মহাপ্রভু করুণা করে আমাদেরকে প্রেমও দেবেন, আবার আধারটাও দেবেন। যখনই প্রেম দেবেন তখন আমাদের আধারটাও তৈরি হয়ে যাবে, নিশ্চিদ্র হয়ে যাবে। ছিদ্র পাত্রে কি আর দেবেন? নিশ্চিদ্র করেই দেবেন। যখনই প্রেম দেবেন তখনই আমরা নিশ্চিদ্র হয়ে যাব। যদি হয় প্রেম ভক্তি, তবে হয় চিত্ত শুদ্ধি, তবে যায় হৃদয়ের ব্যথা। দাতা বলছে, এই দেখুন একরকম দাতা আছে, ভিখারি কে উনি দান করতে চাইছেন। বিভিন্ন রকম দাতা আছে। একরকম দাতা ধনীকে দেয়, একরকম দাতা আছে খুঁজে 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 যাদের দরকার নেই ধনী তাদেরকে দান। ওই জন্য একটা কথাই রয়েছে যে তেলির মাথায় তেল দিচ্ছে। আর আরেক রকম বুদ্ধিমান দাতা আছে যে তারা অপাত্রকে দেন, অযোগ্যকে দেন, দরিদ্রকে দেন। সেখানে দানের মহানতা। তোমার পাত্র আছে? পাত্র কোথায়? আগে পাত্র তো নাই, আমরা তো ভিখারি, পাত্র কোথায় পাবো? বলেন যাও যাও পাত্র নিয়ে এসো। চলে গেল ভিখারি, দান পেল না, নিতে পারলো না, পাত্রের অভাব। আর এক দাতা তিনি দান করছেন, দিন আমাকে কিছু দিন। তখন সেই দাতা জিজ্ঞাসা করছে যে তার পাত্র কোথায়? বলে পাত্র তো আমার নাই। দাতা বললেন এই নাও, পাত্রও নাও, খাবারও নাও। পাত্রও দিলেন, খাদ্যও দিলেন। আমাদের মহাপ্রভু সেই রকম দাতা, দাতা শিরোমণি। উনি আধারটাও তৈরি করে দিচ্ছেন, ভজনও পরিপাক করে দিচ্ছেন, আবার প্রেমামৃত দিচ্ছেন। কিভাবে দেবেন? বলেন শতপত্র ভেদ ন্যায় দেবেন। এতগুলো পদ্ম পাতা নিয়ে আর আপনি একটা বড় সুই দিয়ে ভেদ করে দিলেন। এখন একটার পর একটাই ভেদ হয়েছে, দেখুন, কিন্তু অতি শীঘ্র হয়েছে। তেমনি মহাপ্রভু শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, এই যে এতগুলো স্তর, বলেন শতপত্র নেয় ওই ভেদ নেয়, ভেদ করে আর আমাদিগকে ওই স্তরে নিয়ে গিয়ে প্রেম দিয়ে দেবেন। আসু পাত্রা পাত্র বিচারণা নকুরুতে, আধারটা তৈরি করে দিলেন। আধার না হলে তো থাকবে না। আচ্ছা, কেন এরকম হলো? উনি এই রকম করছেন কেন? উনি নিয়ম করেছেন সাধন ভজন করতে হবে, পরিপাক হবে, অনর্থ নিবৃত্তি হবে, তবে প্রেম নিশ্চিদ্র হবে আধার। আর উনি ওনার নিয়মটাকে গোলমাল করে দিলেন।
বললেন এর একটা কারণ আছে। উনি হলেন ব্রজের কৃষ্ণ, রাধারানীর ভাবকান্তি নিয়ে এসেছেন। ওনার উপরে কে কথা বলবে? অন্তরে আছে রাধার ভাব, করুণা। ভাবের ভিতরে অন্যতম করুণা, হৃদয় ভরা করুণা ভাব। এই করুণাটা কার? বললেন রাধারানীর করুণা। এ তো গোবিন্দের ভান্ডারে নেই এইরকম অবিচারে করুণা করা। সেই করুণাকে হৃদয়ে অঙ্গীকার করেছেন, দেহে নিয়েছেন রাধারানীর অঙ্গকান্তি। ভুলে গেছেন আমি কৃষ্ণ, এখন মনে হচ্ছে আমি রাধা। কেন? বলেন মনটাও রাধার, অঙ্গকান্তিও রাধা। ভুল হয়ে গেছে আমি কৃষ্ণ, আমি কৃপণতা করব। আমি যদি কৃষ্ণ হতাম তাহলে তো কৃপণতা করতাম। প্রেম ভক্তি না দেন রাখেন লুকাইয়া। এখন তো মনে হচ্ছে আমি রাধা, মনটা রাধা, অঙ্গকান্তিও রাধা। এই জন্য সনাতন গোসাইপাদ বললেন যে বিনা সাধনায় প্রেম হয় না। বৃহৎ ভাগবতামৃতের 2য় খণ্ডে 5ম অধ্যায়ে। কিন্তু ভগবান কৃষ্ণকে দেখলেও প্রেম হয় না। কৃষ্ণকে দেখলে প্রেম হয়? বলেন কোনদিন হবে। এখন যদি গোবিন্দ দেখা দেয় প্রেম হবে? প্রেম হবে না। কেন হবে না? বলেন পুতনার হতো, পুতনা তো বুকে নিয়ে আদর করলো। তৃণাবর্তের হতো, হলো না। আকাশে উড়িয়ে নিয়ে গেল, কৃষ্ণ গলায় ঝুললেন। আচ্ছা বকাসুরের হতো, বকাসুরের ঠোঁটটা ধরলেন, চিড়ে ফেলে দিলেন। বৎসাসুরের হতো, অঘাসুরের পেটের ভিতরে চলে গেলেন, তাহলে অঘাসুরের প্রেম হতো। সমস্ত সখাদেরকে নিয়ে, গাই বাছুর নিয়ে অঘাসুরের পেটের ভিতরে চলে গেলেন। কই অঘাসুরের তো প্রেম হলো না। কেশি অসুরের মুখের ভিতরে হাতটা ঢুকিয়ে দিলেন, ওই প্রেম তো হলো না। কংসের চুলে ধরে আর সিংহাসনের থেকে পেরে ফেলে এক লাথি দিয়ে মঞ্চের থেকে মাটিতে ফেলে দিলেন। কৃষ্ণের লাথি খেয়েও কংসের প্রেম হলো না। চানুর মুষ্টিকের সঙ্গে কুস্তি লড়াই করলেন, একেবারে অঙ্গে অঙ্গ বিবর্তিত হচ্ছে, কই প্রেম তো হলো না। কাল যবন পিছনে পিছনে ধর 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 করে ছুটল, কই কাল যবন তো প্রেম পেল না, মুচুকুন্দ পেল। জরাসন্ধের সঙ্গে এতবার যুদ্ধ হলো, কই জরাসন্ধ তো প্রেম পেল না। যখন জরাসন্ধকে বধ করতে মগধ দেশে গেলেন, তখন এক বিছনায় ভীম, অর্জুন, কৃষ্ণ, জরাসন্ধ শুয়ে থাকে। দিনের বেলা যুদ্ধ হয়, রাত্রিবেলা বন্ধুর মতো, কই প্রেম তো হলো না। কুরু সভায় উনি বিশ্বরূপ দেখালেন, সবাই বসেছিল দুর্যোধনকে দয়া করার জন্য, কই প্রেম তো হলো না। কুরুক্ষেত্রের রণাঙ্গনে 18 অক্ষয়িনী সেনা 18 দিন দেখলো না, কিন্তু প্রেম তো হলো না। মুক্তি হলো অর্জুনের অস্ত্রাঘাতে মৃত হয়ে, আর গোবিন্দ দর্শন করে তাদের মুক্তি হলো, প্রেম তো হলো না। তাহলে কৃষ্ণকে দেখলে প্রেম হয় না? বলেন হয় না। কিন্তু রাধারানীকে যদি কেউ দেখে, বলেন প্রেম হয়। সেখানে সাধনার কোনো অপেক্ষা নেই। আপনারা তো জানেন সেই পাঞ্জাবি যুবক, স্ত্রৈণ স্ত্রী বিয়োগ হয়েছে, মাথা খারাপ, ঘুরতে ঘুরতে মস্তিষ্ক বিকৃতি এসে উপস্থিত হয়েছে বৃন্দাবনে। চলে গেছে বর্ষানে। রাত্রিবেলা ব্রজবাসীর বাড়ির বারান্দায় রোয়াকে পড়ে আছে, স্ত্রীর কথা মনে হয়েছে। তখন ডাকছে, হা কিশোরী, হা কিশোরী, হা কিশোরী, কিশোরী।
রাধারানী বলছেন, ললিতে আমাকে ডাকছে কে এত রাত্রে? তখন ললিতা বলছে, কেউ ডাকছে না, ও একটা পাপী স্ত্রৈণ স্ত্রী বিয়োগে আর এইখানে ঘুরতে ঘুরতে এসছে, এই কোন লোহাকে পড়ে আর ডাকছে, হা কিশোরী, হা কিশোরী। রাধারানী বললেন, ওইসব আমি বুঝতে চাই না, তুমি আমাকে বোঝাবা, আমাকে তুমি বোঝাবা। আমার ভক্তেরা এইখানে এইভাবে রাত্রে ডাকে, হা কিশোরী, হা কিশোরী। ওই যে ওই যে ওই যে আওয়াজ আসছে, যাও এখনই তাকে সখী করে নিয়ে আসো। ললিতা বলছেন, তোমার ভক্ত নয়। রাধারানী ধমকাচ্ছে, যাও তুমি। নিয়ে আসা হলো কিনা, একে বলে ভজনের আভাস। এটা ভজন নয়, আভাস। এই রাধাকুণ্ডে আসছেন মধ্যাহ্নকাল, উনি তো কৃষ্ণময়ী, কৃষ্ণ যার অন্তরে বাহিরে, যাহা যাহা নেত্র পরে তাহা কৃষ্ণ স্ফুরে। কৃষ্ণ নাম গুণযশ অবতংশ কানে, কৃষ্ণ নাম গুণযশ প্রবাহ বচনে। কৃষ্ণকে করায় সামরস মধুপান, নিরন্তর পূর্ণ করেন কৃষ্ণের সর্বকাম। রাধারানী কৃষ্ণাবেশী তন্ময়ী, সব কৃষ্ণময় দেখছে। হঠাৎ চরণে কি নরম লাগলো। রাধারানী বললেন, আমার কোন সখী হয়তো মূর্ছিত হয়ে পড়ে আছে, এই যে নরম লাগলো। কে কে এখানে মূর্ছিত হয়ে আছে? বনবিথি। তখন বললেন, কোন সখী নয়, একটা শিয়ালি। শিয়ালি, শিয়ালি এখানে পড়ে আছে কেন? বলে এইখানে ওর গর্ত, খোর গর্ত, গর্তে থাকে। কি হয়েছে? বলেন দিনের বেলা বেরিয়ে গেছে। তখন গোয়ারিয়ারা, গোপবালকরা গোচারণ করছিল, তোর পিছনে ধাওয়া করলো, দেখলো যে ও এর ভিতরে ঢুকে গেল। তখন ওরা ওকে মজা দেখাবার জন্য সর ঠান্ডা ঘাস পা তেলে আর ওই মুখে আগুন জ্বালিয়ে দিল। ভিতরে ধোঁয়া যাচ্ছে, গরম যাচ্ছে। ও বেরোবার দ্বার তো একটাই। ও যখন ছুটে বেরোতে যাচ্ছে, ওর মুখটা পুড়ে গেল আগুনে, আর ওরাও লাঠি সোটা দিয়ে মারলো, বেচারি মরে গেল। রাধারানী বলছেন, আমার বৃন্দাবনের জীবের উপরে এইরকম অত্যাচার, এইরকম নির্মম ভাবে তাকে মারা হয়েছে। হ্যাঁ, করুণায় হৃদয় বিগলিত হয়ে গেল। সখী, আমি যে সখী বললাম, আমি যে শিয়ালিকে সখী বললাম, আমার কথাটা মিথ্যা হবে? একে এখনই সখী বানিয়ে নিয়ে এসো। দেখুন করুণাময়ী কিরকম মন। চরণামৃত চেটানো হলো, সখী, বাহ সখী, তোমায় দেখতে তো খুব সুন্দর। তোমার নাম হয়ে গেল শিবা সখী। আজকের থেকে তোমায় শিবা শিবা বলে ডাকবো। সখী, তোমার মনে যদি কোনো কিছু আকাঙ্ক্ষা থাকে, আশা বাসনা থাকে, তুমি বলে ফেলো, নিঃসংকোচে বলো। রাধারানীর অপার করুণা। কবে একটা শিয়ালি সে মনুষ্য দেহ পাবে, সাধন ভজন করবে, কবে প্রেম লাভ করবে, আর সর্ব উন্নত পক্ষার প্রেম। কিন্তু রাধারানীর কৃপায় নিমিষে হয়ে গেল। তোমার মনে কিছু আশা আকাঙ্ক্ষা আছে, তুমি বলো। বললেন, করুণাময়ী, আমার দেহটা যেখানে পড়েছিল, তোমার চরণে স্পর্শ হয়েছিল, তোমার কৃপা লাভ করলাম। সেইখানে যাদের যাদের দেহটা পড়বে, তারা যেন তোমার এইরকম তোমার সখী হয়, তোমার করুণা লাভ করে। ও, এটা তো তাহলে তুমি অন্যের জন্য চাইলে। তাই হোক, তাই হোক। এই আমাদের শিবাখোর শ্মশান, শিবাখোর কুণ্ড। তো দেখুন, রাধারানীর ভজনের আভাস, মহাপ্রভুর আজ্ঞা পালনের আভাস, ভজনের আভাস।
এই আভাসেই কৃতার্থ। যে যদি রাধারানীকে কেউ দেখেন সঙ্গে সঙ্গে প্রেম পাবেন এবং প্রেমের অনুভূতি তাকে বরণ করে নেবে, এমনই তত্ত্ব রাধা। আর বললেন রাধার ভাবকান্তি নিয়ে যদি কৃষ্ণের কোন মহাবতার হয়, চেত কৃষ্ণচন্দ্রস্য মহাবতার স্তাদৃক নিজ প্রেম বিতানকারী, তাহলে তাকে দেখলে বিনা সাধনায় হবে। তাই আজকে এটা হচ্ছে পাত্র বিচারণাং ন কুরুতে। পাত্র অপাত্র দেখলেন না, আপন পর বিচার করলেন না। করুণাময় মহাপ্রভু তার চরণে পড়ে প্রার্থনা করছে একজন গলিত কুষ্ঠ কৃমি সারা অঙ্গে, প্রভু জগৎ উদ্ধার করলে আমাকে কৃপা করো, আমি বড় কষ্ট পাচ্ছি। মহাপ্রভু বলেন আরে ভক্ত দেশি, তোকে উদ্ধার করবো না, তোকে আরো কোটি জন্ম ক্রীড়ায় খাওয়াবো। শ্রীবাসের চরণে অপরাধ হয়েছে এই দুর্গতি, এই জন্য তুই দুঃখ পাচ্ছিস, কুম্ভীপাক নরকে যাবি, ধমক দিচ্ছেন মহাপ্রভু। তাহলে এই যে বিচার করছেন, বলেন দাঁড়ান না, কথাটা বলতে দেন। পিতা যেমন দুষ্ট সন্তানকে শাসন করেন, আমি তোকে মেরেই ফেলবো, তা না হলে আমার শান্তি নেই। পিতা লাঠি নিয়ে সন্তানের পেছনে দৌড়েছে, আমি তোকে আজ মেরেই ফেলবো, তা নাহলে আমার শান্তি নেই। স্নেহময় পিতা তিনি কি সন্তানকে মেরে ফেলবেন? মারেন, শাসন করেন যাতে সন্তান ভালো হয়। তেমনি মহাপ্রভু শাসন করছেন, উপায়টাও বলে দিচ্ছেন। নশ্বং পরং বিক্ষতে। আচ্ছা, বড় বড় মুনি ঋষি দেবতা তারা অধিকারী না, আর কলিযুগের মানুষ হয়ে গেল অধিকারী, এটা কিরকম হলো প্রভু? বললেন দেখুন, এটাই হচ্ছে করুণা। এই যেমন দুগ্ধ তার ধবলিমা, মৃগমত তার গন্ধ, এতে ভেদ করা যায় না, তেমনি রাধা কৃষ্ণ একই স্বরূপ। এই যে বিপুল করুণা নিয়ে প্রভু এসেছেন, আর যাকে তাকে দেবেন, জানে দিব মাত্র, আর কিছু জানেন না, শুধু এতটুকুই জানেন যে দেব, দিলেই হলো। এই মহাপ্রভুর করুণা এত গুরু জিনিস, এটা কি দেও কি অদেয়, একটু তো বিচার করবেন। বলেন কোনো বিচার নেই। দেয়া দেয় বিমর্শক নহি নবা। কি দিলেন, কি পেল? বলেন পার্ষদগণ লিখে রেখে গেছে, এই রাধা দাস্য আমাদের সাধ্য সাধনার চরম কক্ষা স্বর্ণাক্ষরে লিখে গেছেন লক্ষ লক্ষ গ্রন্থ। সেকালে কাগজ নাই, কলম নাই, কালি নাই, চাল পুড়িয়ে কালি তৈরি করে তাল পাতায় একটা একটা করে অক্ষর, ছাপাখানা নেই যে তারা ছাপাবেন আর প্রচার করবেন। কখন লিখলেন? সারাদিন ভজনে কেটে যায়, রাত্রিবেলা বসে বসে লাগে। এই অমূল্য সম্পদ, তবেই তো আমরা মহাপ্রভুর অবদানকে জানতে পেরেছি। তা না হলে আমরা জানার উপায় কি ছিল? তারা যদি গ্রন্থ প্রণয়ন করতেন, দেয়া না প্রণয়ন করতেন, গ্রন্থ না লিখতেন। দেয়া দেয় বিমর্শক নহি নবা কাল প্রতীক্ষ প্রভু। কালেরও অপেক্ষা করলেন, কবে সাধন ভজন করবে, কবে প্রেম লাভ হবে। বলেন আজ কোনো অপেক্ষা নেই। নরোত্তম দাসে কয় গোড়া সম বহু নয়, না ভজিতে দেন প্রেমধন। এমনই করুন। যা দেখতে দেখতে আমাদের একটা মাস আপনাদের করুণায়, আপনাদের মঙ্গলময় সান্নিধ্যে, আপনাদের সঙ্গে প্রসঙ্গে সেবায় আমাদের কেটে গেল। আগামীকাল শ্রী একাদশী ব্রত, দেব উত্থান একাদশী, উত্থান একাদশী। আমাদের প্রতি বৎসরের মতো এবারও সকাল 9টার পরেই, তাই তো
9টার পরেই 9:30 সময়টা আপনারা ভালো করে জেনে নেবেন। ভাগবত পরিক্রমা হবে কালকে একাদশী ব্রত। প্রতি বছর যেমন সকালে ভাগবত পরিক্রমা হয় 9টার পরে থেকেই আরম্ভ হয়। ভাগবত পরিক্রমা বিকেলে আবার যথারীতি পাঠ। এই আগামীকালই এখানে পাঠের বিশ্রাম হবে। আমরা আপনাদের সকলের ভাগবত পরিক্রমায় আগমনে উপস্থিতির প্রার্থনা জানিয়ে আজকে ভাগবত কথা এখানে বিশ্রাম।